দেখুন এই যে একটা ডিমের মধ্যে পর্দা রয়েছে, এই যে পর্দাটা, এটা রুই মাছের ডিমের পর্দা। এই পর্দাটাকে আমি টেনে পরিষ্কার করব, টেনে বা কাঁচি দিয়ে পরিষ্কার করে নিয়ে এটার মধ্যে নিয়ে নেব। এখানে আছে চালের গুঁড়ো আর বেসন, এটা মাখতে লাগবে ডিমের বড়া বানিয়ে আলু দিয়ে ঝোল করবো। আর এখানে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে রেখেছি, এটা দিয়ে ডিমের বড়াটা বানাবো। আর রান্নার জন্য নিয়ে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, হলুদের টুকরো, আদার টুকরো আর 3টে পেঁয়াজ, একটা টমেটো। এটাকে আমি করবো, কী বলে, এই রান্নাতে দেবো। আর নিয়েছি একটু আলু আর গাজর, এটা দিয়ে আমি রুই মাছের এই ডিমের বড়াটা করব। এবার যাই হোক, আমি এই পর্দাগুলো কাটতে থাকি। এক হাতে ফোন ধরে দেখানো যায় না। এই দেখুন পর্দাটা, এই পর্দাগুলো ফেলে দিতে হবে। ফেলে দিয়ে পরিষ্কার করে আগে নেই। দেখুন এই যে ডিমটা রয়েছে, এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ বেসন। বেশি দেওয়া যাবে না, বেশি দিলে ভালো লাগবে না। দিয়ে দেব 2 চামচ চালের গুঁড়ো, পুরো 2 চামচ নিচ্ছি না, এই চালের গুঁড়ো দিয়ে দিলাম। আর দেব এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিলাম সামান্য হলুদ। হয়ে গেল। এর মধ্যে ইচ্ছে করলে আপনারা একটু জিরের গুঁড়ো দিতে পারেন, জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম টেস্ট হওয়ার জন্য। এবার এটাকে আমি হাত দিয়ে সুন্দর করে মাখবো বড়ার আকারে। যদি দেখেন শুকনো শুকনো লাগছে তাহলে সামান্য জলও দিতে পারেন, দিয়ে এমনভাবে মাখবো যাতে বড়াটা রেডি হয়। ঠিক আছে, গুঁড়োর বেসন দিয়েই মাখতে পারেন। আমি আবার পরে 2 চামচ দেখছি যে আরেকটু লাগবে, 2 চামচ ময়দাও নিয়েছি। আর দেখুন আমি জল দিইনি, ডিমের মধ্যে যে জলটা ছিল তাতেই মাখা হয়ে গেল। এটা দিয়ে আমি বড়া বানাবো। দেখুন ওই যে ডিম মেখে রেখেছিলাম তার বড়া হচ্ছে। দেখুন মাথাটা পুরো পারফেক্ট হয়েছে, এর জন্য বড়া বেশ সুন্দর হয়েছে। এইভাবে আমি সমস্ত বড়া ভেজে ফেলি, সমস্ত বড়া ভেজে ফেলি। দেখুন বড়াগুলো হচ্ছে। এই যে অনেকটা ভেজে রেখেছি, বাকিটা ভেজে নেব। অনেকটাই ভেজে নিয়েছি, বাকিটাও ভেজে নিচ্ছি। দেখুন ভাজার পরে তেল রয়েছে, আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, ফাটতে থাকবে। আমি টমেটোটা দিয়ে দিই। দিয়ে দেবেন গাজর আলু, দিলাম একবারে লবণ। পুরো মশলাটা পেস্ট করা আছে, এটা আমি দেবো। একটু আলুটা ভাজা হয়ে গেছে, দেখুন ভাজা হয়ে গেছে। আমি একসঙ্গে মিক্সড করে গুঁড়ো করে রাখি, জিরে এবং ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এটা দিয়ে দেবো এই পেস্ট করা মশলাটা, ওটা দিয়েও ভেজে নেব। মধ্যে আমার আদা পেঁয়াজ হলুদ সবই আছে। একটু কাঁচা হলুদ দিয়ে রান্না করি, জানেন আপনারা, দুটোটা চাই। একটু জল দিই যাতে মশলাটা পুড়ে না যায়। মশলার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। আর কিছু আমার দেওয়া নেই, কষাবো। কষিয়ে আমি এই যে বড়া করেছিলাম জল বাটিটায় ধুয়ে রেখেছি, এই জলটা তো আমি দিয়ে দেবো, তাতে ঝোলটা ঘন হবে। তার সঙ্গে আরেকটু জল দিয়ে দেবো সবজি সেদ্ধ হওয়ার মতো। আর সবজি সেদ্ধ হয়ে গেলে বড়াটা দিয়ে একটু ফুটিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। হয়ে যাবে আমাদের রুই মাছের ডিমের বড়ার তরকারি।
আর এই যে মশলাটা পেস্ট করেছি, এটা আপনারা হয়তো জানেন, হলুদ ছিল 1 টুকরো, আদা ছিল 1.5, ওই 2টো মতো ছোটো 1টা মতো পেঁয়াজ ছিল, আর জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, আর কিছু না। দেখুন সাঁতরানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিলাম। এবার ঢেকে দেব, দিয়ে দেবো এবার বড়াগুলো। দিলাম কিছুটা গরম মশলা, দিলাম কিছুটা পরিমাণ ঘি। ফুটে উঠলেই নামিয়ে নেব। হয়ে গেল আমার রুই মাছের ডিম দিয়ে তরকারি। আপনারাও করে খেয়ে দেখবেন এবং কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।